র্যাপিডোর জন্য পুলিশ ছেড়ে দিল, না হচ্ছে আমার ক্যামেরা লাগানো ছিল ওই জন্য ছাড়লো, ঠিক বুঝতে পারলাম না। প্রথমে আমাকে পুরো হাত দেখিয়ে দাঁড় করালো দুটো পুলিশ। যেই আমি দাঁড়ালাম, সেই দেখি আবার হাত দেখিয়ে বলছে যাও। আবার জিজ্ঞাসা করলো র্যাপিডো? আমি বলি হ্যাঁ। বলছে ঠিক আছে যাও। মেন গল্প যাই বলো, ক্যামেরা দেখেই হয়তো ছেড়ে দিল আমার যত সম্ভব আইডিয়া। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। তো গাইস, আজকে তারিখ হচ্ছে 13ই জানুয়ারি, এখন 10টা 24 বাজে। আমি এখন আছি তারাতলার এখানে। প্রথমে এসছিলাম হচ্ছে ওই সাত্তরদাকে নিয়ে হচ্ছে এসএসকেএমে এসছিলাম, ওখান থেকেই তারাতলায় একটা রাইড নিয়ে এসেছি। দুটো রাইড কমপ্লিট করলাম, দুটোই হচ্ছে উবেরে। তো এখানে উবের পুরো রেড হয়েছিল। এবারে হচ্ছে এখান থেকে রাইড তো প্রচুর পরিমাণে ঢুকছে, কিন্তু সব পিক আপ উল্টো পাল্টা দেখাচ্ছে। তো এখন এই একটা এখান থেকে পেলাম ইকো এক্সপ্রেস। ফেয়ারটা একটু ঠিক দেখাচ্ছিল, 24 কিলোমিটার ড্রপ, 300 টাকা ফেয়ার দেখাচ্ছে। তো দাদা ওই তারাতলার একদম মোড়ে আছে, আর আমি একটু ভিতরে আছি, 1.5 কিলোমিটার মতো ভিতরে। ওই যাচ্ছি মোড়ে, ওখান থেকে গিয়ে দাদাকে পিক আপ করে নিয়ে বেরিয়ে যাব। প্রায় আধ ঘন্টার মতো এখানে বসে গেলাম। রাইড তো প্রচুর পরিমাণে ঢুকছে, কিন্তু পিক আপ লং লং ঢুকছে, উল্টোপাল্টা জায়গায় ঢুকছে, এরকম ঢুকছিল। ভাবছিলাম যে কয়েকবার ওইদিকে যাওয়ার প্ল্যান করছিলাম, কিন্তু ওইদিকের একটা রাইড এসেছিল, ধরতে পারিনি। তারপরে এইটা আসলো, তাই এইটা আবার ধরলাম। উবের রেডের মধ্যে আছে, কিন্তু কোনো কোনো রাইডে কি হচ্ছে, একটা 30 কিলোমিটারের দেখি রাইড আসলো, সেটাই দেখে আবার দেখাচ্ছে 215 টাকা রেডের মধ্যে থেকে। 4 কিলোমিটার পিক আপ। তো এটাই 2 কিলোমিটার পিক আপ, 24 না 24.5 কিলোমিটার ড্রপ, 297 টাকা দেখাচ্ছে। তো যাই, দাদাকে গিয়ে পিক আপ করে নেই। আর এখনকার মার্কেট যা, আর কি বলবো। আজকে তবু আপাতত তো যাচ্ছে ভালো, কতদূর কি হবে এখন জানা নেই। আগে শুক্রবারে এসেছিলাম, শুক্রবারে খুব ভালো মার্কেট ছিল, কিন্তু তার আগের এই পুরো সপ্তাহটা এই বছরের শুরু থেকেই মার্কেট খারাপ যাচ্ছে। তো আজকে দেখা যাক কি হয়। তো চলো, এই হচ্ছে থার্ড রাইড। তো থার্ড রাইড কমপ্লিট করবো, আগে দাদাকে আগে পিক আপ তো করি। চলো। তো গাইজ, এই যে রাইডটা, এ দাদার নামও হচ্ছে সার্থক। এর আগে যে আমি এসএসকেএম নিয়ে আছি, ও দাদার নামও সার্থক। এই যে রাইডটা ঢুকলো, যেটা ইকো এক্সপ্রেস যাবে, এ দাদার নামও সার্থক। চলো, সব আজকে সার্থক দাদাই পড়ছে যখন পড়ুক। আর এই বাচ্চাদের জ্বালায় গাড়ি বার করা খুব মুশকিল। আর উবের শাটেল, এই স্যাটেলেই পুরো ভাড়াটা সব খেয়ে নিল। 4 চাকারও খেলো, বাইকেরও খেলো। 이게 그냥 이게 깨는 그래서 고민가 그냥 সার্থক, মানে পিনটা বলেন। 0561। বসেন বসেন। ইকো এক্সপ্রেস তাই তো? ইকো এক্সপ্রেস তো? बोले भैया है इलेक्ट्रिक का इलेक्ट्रिक पे बिल्डिंग कहाँ है इलेक्ट्रिक टीला पे होता है নেই মালুম। তো ভাই 24 কিলোমিটার টাইম দেখাচ্ছে বিশাল, 1 ঘন্টা 1 মিনিট। এই টাইমটা এমনই, পুরো জ্যামের টাইম। তো চলো, এখন কিছু করার নেই। জ্যাম হোক যাই হোক, বেরিয়ে যেতে হবে। চলো, আগে সবাই যাব, দাদাকে আগে ড্রপ করে নিই।
গাইস চলো লোকেশনে চলে এসছি। হুম, 11:23 বাজে। অনলাইন করবেন? হ্যাঁ, অনলাইন করে। 301 দেখাচ্ছে। ও হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। তবে এই যে ৳301 ফেয়ার ছিল। দাদা ৳301 মারল। রাইড কমপ্লিট। তো ৩ টে রাইড মারলাম আজকে উবেরে। কিন্তু 11:24 বাজে। এখন যেখানে এসছি এখান থেকে খুব মুশকিল হয়ে যাবে বার হওয়া। এখান থেকে তো রাইড পাওয়া যাবে বলে কোনো ভরসাই লাগছে না। তবু দেখা যাক ১০-১৫ মিনিট ওয়েট করি। ওয়েট করে দেখি এখান থেকে যাই পাবো এখান থেকে নিয়ে বেরিয়ে যাব। একদম দেখাদেখির কোনো কথা হবে না। যাই পাওয়া যাবে নিয়ে বেরিয়ে যেতে হবে। ওকে? তো চলো দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। ইনড্রাইভটাকেও অন করে নেই। ইনড্রাইভ অফ করা আছে। চলো ইনড্রাইভ অন করে নিলাম। দেখি। তো গাইস ওলাতে একটা রাইড পেলাম যাবে হচ্ছে মিয়ামি সিটি। তো চলো মিয়ামি সিটি যাবে হচ্ছে আছে হচ্ছে ওই মানিকা সেগানোর হচ্ছে এক্সিট গেট থেকে উঠবে বলল। ইমামি সিটি যাবেন তাই তো? ইমামি সিটি যাও? হবে হয়তো। আচ্ছা পিনটা বলেন। হ্যাঁ, হ্যাঁ বলেন, বলেন। নিউটনে ছাড়। ১ম এ ইমামি যাবেন? হ্যাঁ। তারপর ওখান থেকে আবার নিউ টাউনে আসবেন? আচ্ছা আগে ওটা চলেন। ঠিক আছে। হ্যাঁ। ইস হুম। তুই আমি কি ফাইল নিয়ে চলে আসছি। আচ্ছা, আচ্ছা যান আমি এখানেই দাঁড়াচ্ছি। হুম। তোমার ঠিক আছে বাই। তো এই যে দাদা এই যে C6 এর এখানে নামলো কিন্তু এখান থেকে আবার হচ্ছে যাবে হচ্ছে ওই কি বলে অ্যাক্সিস মল যাবে নিউ টাউন। তো এটা এখানে কমপ্লিট করে দেই। তো দাদার সাথে আবার কথা বলে নিতে হবে কত দেবে না দেবে। এ দাদা হচ্ছে টাকা দেবে না অন্য একজন বুক করেছে উনি দেবে। অ্যাক্সিস মল দেখি কত কিলোমিটার। ১৪ কিলোমিটার। তো গাইস আমি ওখান থেকে আসছিলাম আসার সময় হচ্ছে ওই কি বলে একদম ওই আ ইমামি সিটির এইদিকে আসার জন্য এই আমি সবে মেইন রোডে উঠেছি আর ওখানে দেখি সব পুলিশ ধরছে বাইক। আমার ১ম এ দেখি হাত দেখালো। দাঁড়ালাম তখন ক্যামেরা অফ করা ছিল। অন করা থাকলে ভালোই হতো। এইবার আমি সেই শর্ট টাইমের মধ্যে আর অন করতে পারিনি। সামনেই হঠাৎ করে পড়ে গেছে তো। এইবারে যেই দাঁড়িয়েছি জিজ্ঞাসা করলো, "কি র‍্যাপিডো?" আমি বলি, "হ্যাঁ।" বলে, "ঠিক আছে যাও।" আমি তো মনে করি হয়তো কাগজপত্র চেক-চাক করবে। কিন্তু যেই র‍্যাপিডো শুনে ছেড়ে দিল। ওখানে প্রায় ধরে। চলো যাওয়ার সময় যদি হয় আমি দেখাচ্ছি। এই গাইস এই সিগন্যালটা পার করেই ওখানে ধরছিল ডান দিকে। এই স্কুলটার পরে ডান দিকে গাড়ি ধরছে। যেখান থেকে আমাকে দাঁড় করিয়েও আবার চলে যেতে বলল। দেখাচ্ছি দাঁড়াও দেখা যায় যদি। আর ত্যাত এই দেখো এই যে গাড়ি ধরছে ওইদিকে। আমাকে দাঁড় করালো। দাঁড় করিয়েও আবার ছেড়ে দিল। জিজ্ঞাসা করছে র‍্যাপিডো? আমি বললাম হ্যাঁ, তো বলছে যাও। চলো এবার অ্যাক্সিস মলে যাচ্ছি। এই যে দাদাকে ড্রপ করলাম ওই অ্যাক্সিস মলের পাশে এই পাশটায়। অ্যাক্সিস মলের এই কি বলে এইদিকে সব ব্লক আছে না এই দিকটায়। ওই কি বলে বাজার কলকাতা না এই স্মার্ট বাজারের এই দিকটায়। তো এখানে ড্রপ করলাম ঠিকই কিন্তু এখন কথা হচ্ছে
রাইড এখানে কোথা থেকে পাবো? আর যেটা বলার ছিল, ওই যে র‍্যাপিডোর জন্য পুলিশ ছেড়ে দিল, না হচ্ছে আমার ক্যামেরা লাগানো ছিল ওইজন্য ছাড়লো ঠিক বুঝতে পারলাম না। ১ম এ আমাকে পুরো হাত দেখিয়ে দাঁড় করালো ২ টো পুলিশ। যেই আমি দাঁড়ালাম, সেই দেখি আবার হাত দেখিয়ে বলছে, "যাও।" আবার জিজ্ঞাসা করলো, "র‍্যাপিডো?" আমি বলি, "হ্যাঁ।" বলছে, "ঠিক আছে যাও।" মেন গল্প যাই বলো, রে ক্যামেরা দেখেই হয়তো ছেড়ে দিল আমার যত সম্ভব আইডিয়া। যাবো কোথায়? ওইদিকে গেলে হবে না। চলো অ্যাক্সিস মলের দিকেই যাই। আরে বাবা এইটা হচ্ছে গেছিলাম ১২ কিলোমিটার, এসছি ১৪ কিলোমিটার, ২৬ কিলোমিটার টোটাল রাস্তা। আরে দাদা সে ৳২০০ থেকে শুরু করেছে টোটাল। ২০০ নিয়ে এখনই ও ১২ কিলোমিটার, ১৪ কিলোমিটার ওই একই ব্যাপার রাস্তা এইরকম বলছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। লাস্টে ২১০, ২০, ৩০, ৪০ লাস্টে ৳২৫০। আমি লাস্টে বলেছি, "দাদা ৳২৫০ কমে হবেই না।" টোটাল ২৬ কিলোমিটার রাস্তা যদি ২৫০ এরও কমে হয় তাহলে কি করে কি হবে? এখন এই পুরো একটা ১ বাজে। তো এই ৳২৫০ হলো ওলা থেকে এটা দেবে নিশ্চয়ই ৳১০ দেখি। ব্যালেন্স হ্যাঁ, ৳৯.৬৮ দিয়েছে ধরো ৳১০। ওলাতে ১২ কিলোমিটারে কাস্টমারের ফেয়ার দেখিয়েছে ৳৯২ আর ওলা দিল ৳১০। তাহলে ৳১০২। এরকম ফেয়ার দেখাচ্ছে এখন। তো এটা হলো ৳২৫০ একরকম ভালোই হলো। দাদাটাকে নিয়ে গেলাম আবার আসলাম। আমার একরকম ভালো হয়েছে যে না আপ ডাউন ভাড়া পাওয়া গেছে না? ওখানে গিয়ে আবার ভাড়া খুঁজতে হতো। অবশ্য ওখানে ইমামি সিটির ওখানে রেড হয়েছিল উবের গিয়ে দেখলাম। তো যাই হোক বেরিয়ে এসেছি চাপ নেই। আবার এখান থেকে আবার এবার ছোটখাটো টুকটাক মারতে হবে। মারলে মোটামুটি ঠিক লাইনে এসে যাবে। বসে গেলেই গন্ডগোল। এই হাওড়াটাই দুবার ঢুকলো। কিন্তু এখন যাব না হাওড়া স্টেশন। ৭০ মিনিট টাইম দেখাচ্ছে হাওড়া। বলো। এই ৭০ মিনিট ধরে এখন কে হাওড়া স্টেশন যাবে? চলো এখানে দাঁড়াই। কোথায় দাঁড়াবো? তো গাইস ১:৩৭ বাজে। সে বসে কিছু বাজেই না। ৳২০, ৳২৫ রাইড ঢুকছে। তারপরে এবার একটা ঢুকলো ইকো এক্সপ্রেস যাবে এখান থেকে ৪ কিলোমিটার রাস্তা। কত ৳৩০ না কত ফেয়ার দেখালো। তো ৳৫০ বললাম তো বলল, "ঠিক আছে।" তো ওইজন্য ওইটাই নিয়ে দেখি ইকো এক্সপ্রেসের দিকে যাই। গিয়ে ওখান থেকে দেখি আবার কিছু পাওয়া যায় কি। ওই অ্যাক্সিস মলের এখানে তো কিছু বাজছেই না। আর একটু লোকেশন চেঞ্জও হয়ে যাবে ক্ষনে। ৳৫০ হয়েও যাবে। তখন ওই ছোট রাইড মারা ছাড়া এখন কোনো উপায় নেই। কারণ বড় রাইডের আশায় থাকলে এখন টাইম পার হয়ে যাবে। তো দেখি সামনেই আছে ২০০ মিটার দূরে আছে। তো চলো যাই গিয়ে পিক আপ করি। ও হ্যাঁ, রাইট। চলো গাইস পিক আপ করে নিয়েছি। যোগাযোগ গিয়ে ড্রপ করে দিই। হুম, 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 হুম। ঠিক চুয়াল্লিশ ওকে, ঠিক। তো গাইস চলো ইকো এক্সপ্রেসে ড্রপ তো করে দিলাম। রাইডটাকে কমপ্লিট করে নেই। ৳৫০ পূজা কুমারী। তো ক্যাশ কালেক্টেড দেখাচ্ছিল ৳৩৬। এটা নিয়েছি হচ্ছে ৳৫০।
কিন্তু ওটা আমি সেই ফ্লাইওভার দিয়ে আসবো কিসের? নিচে দিয়ে চলে এসেছি ফালতু, ফালতু ঘুরে, ঘুরে আসতে হলো। চলো দেখি আবার এখান থেকে রাইট পাওয়া যায় কি? তখন এখানে দাঁড়িয়ে পেয়েছিলাম। 2 hours later. তো গাইস এখন ৫টা ৫৬ বাজে। সেই যে ইকো এক্সপ্রেস গেছিলাম তারপরে ওখানে গিয়ে ২-৩ ঘন্টা খেয়ে গেল টাইম। ওখান থেকে অ্যামিটি গিয়ে বসেছিলাম। সেখান থেকে সব বড়, বড় রাইড আসছে। দূরে তো আর যাবো না। ছোট মারবো ওই ৮০-১০০ টাকার মধ্যে। তা আর আসে না। লাস্টে অনেকক্ষণ পরে এই যে সেক্টর 2 তেই এসেছিলাম। এখন এই সেক্টর 2 থেকে ব্যাকে যাচ্ছি। ভাবছিলাম যে সেক্টর 5 এ ১ আধটা পেলে ছোটখাটো মেরে ওখান থেকে আবার রাজারহাট পাওয়া যাবে। যে সেক্টর 5 ও ঢুকছে না। গাইজ একটা রাইড পেলাম যেটা যাবে হচ্ছে মাটিয়াগাছা পার করে। কিন্তু কিলোমিটার দেখাচ্ছে অনেক ১৭ কিলোমিটার খালি ড্রপ লোকেশন। তোমার রাজারহাট পার করে খড়িবাড়ির রাস্তায় যেদিকে আমি যাবো ওই রাস্তায়। গাইজ এই যে লোকেশনে চলে এসেছি। ১২০ মিটার দূরে আছে। ওই তার মানে কি বলে? ওই ওয়েবেল টাওয়ারের ওই জায়গায়। তো চলো যাই গিয়ে আগে পিক আপ করি। যতক্ষণ না পিক আপ না করছি ততক্ষণ না আমার শান্তি আসছে না। আরে ম্যাপ দেখতেই দিচ্ছে না যে ম্যাপ কোথায়। সামনেই দেখাচ্ছে। চলো, চলো, চলো। এবং ম্যাপটি দেখি এখানেই দেখাচ্ছে তো কল করি। কার সাথে আবার বেরিয়ে যাবে কোন তার ঠিক নেই। Naman? হুম। যেইটা ভেবেছিলাম সেইটাই হলো। যেই লোকেশনে আসলাম আর সেই ক্যানসেল করে দিল। Create the text ball because you call the number that and that's your tackle for the hall, right? যেটা ভেবেছি একদম সেটাই হলো। লোকেশনে আসলাম আর ক্যানসেল করে দিল। কি বলবে বলো? কিচ্ছু বলার নেই। গায়ে এত রাগ হয় এইসব। ১.৫ কিলোমিটার আসলাম আর যদি ক্যানসেল করে দেয়, রাগ হবে কিনা। পুরো লোকেশনে চলে এসেছি। পিক আপ লোকেশনে আসলাম আর ক্যানসেল মারল। ऑनलाइन कीजिएगा? ऑनलाइन करेंगे। ठीक है। थैंक यू। हाँ। তো এই দোকান থেকে বেরিয়ে এসেছিলাম। এই নিউ টাউনের এইদিকে চলে আসলাম। ৩.৫ কিলোমিটার ৬০ টাকায় চলে এসেছি। কি করব? এত রাগ হচ্ছে ওই অর্ডারটা ক্যানসেল হয়ে গিয়ে ওইভাবে লোকেশনে এসে তাও যেরকম আমার রাইড দরকার একদম সেম রাইড তাও আবার সাথে আবার একটা র‍্যাপিডোতে আমি আ ১২/৭ অর্ডারও ধরেছিলাম। সেটা যার জন্য ক্যানসেল করে দিয়েছি। তারপরে যদি ওই অর্ডারটা যাওয়ার পরে লোকেশনে গিয়ে ক্যানসেল করে তো রাগ হবে না? তো ওইজন্য এটাই ৬০ টাকায় নিউ টাউনের ভিতরে চলে আসলাম। দেখি এখান থেকে আবার কি পাই রাজারহাটের দিকে। তো চলো। কারণ ওই ২টোর পর থেকে সকালে অত আর্নিং হলো আর তারপর থেকে আর আর্নিং হয়নি ভালো। তো গাইজ এখন টাইম হচ্ছে ৮টা ১৮ বাজে। তো আমি এখন বারাসাতে আছি। তো ওই সেক্টর 5 এর ওখান থেকে চলে এসেছিলাম ওই নিউ টাউন। নিউ টাউন থেকে তারপরে একটা রাইড পেলাম। যেটা আসবে হচ্ছে ওই হৃদয়পুর স্টেশনের ওই রাস্তায় ওই মুখেই। তো ১৯ কিলোমিটার ছিল। তো ২০০ টাকার বেশি তো দেবেই না। তাও ওই ভিতর দিয়ে নারায়ণপুর হয়ে ১৯ কিলোমিটার দেখাচ্ছিল। তাই ওই লাস্টে ২০০ টাকায় নিয়ে চলে আসলাম।
নিয়েই ড্রপ করলাম। ড্রপ করেই আবার ক্যামেরাটা চালু করলাম। ক্যামেরা খোলা ছিল। আর কি বলবো? যা কাজ হলো, সকালে তবু তো ১ টার মধ্যে ৳৯০০ কাজ হয়ে গেল। আর তারপর থেকে এখন এই ৮টা ১৮ বাজে। তারপর থেকে এই ৳৪০০ কাজ করেছি। টোটাল ৳১৩০০ কাজ হয়েছে আজকে। গাড়ি চলেছে কত দেখে নাও, এই দেখো ১৫৭ কিলোমিটার। এখান থেকে এখন যাবো ২০ কিলোমিটার। ধরো ১৮০ কিলোমিটার। ৳৪০০ তেল চলে গেল। তার মানে ৳৯০০ থাকবে। ৳৯০০ থেকে আরো ৳৫০ বাদ দাও। কারণ উবেরের হচ্ছে ৳২৬, তারপর টুকটাক চার্জে-টার্জে আরো ৳৫০ বাদ দাও। ৳৮৫০ কাজ হলো। সকাল ৮টা থেকে ধরো এই এখন ৮টা খুব ১০-১৫ থেকে এই এখন ৮টা ১৮ বাজে। মানে ১২ ঘন্টা। ১২ ঘন্টায় কাজ হলো ৳৮৫০। আরো কিছু একটু বেশি হতো। কারণ সকালে আমার যে হিসেবে আর্নিং করা ছিল হয়ে যেত। কিন্তু ওই দুপুরের টাইমটা, দুপুর থেকে বিকেলটা একদম বসিয়ে দিল, ওই জায়গায় মার খেয়ে গেলাম। এত রাগ হচ্ছিল তা কি বলবো। প্রায় ২.৫-৩ ঘন্টা বসে। তারপরে আবার এই সকাল বাড়ি যাবো ভাবছিলাম। রাজারহাটের ওইটা ধরলাম, ওটা আবার ক্যানসেল হয়ে গেল। কিছু করার নেই। এমনি মার্কেটের যা হাল, আজকে খালি সকালে ২ টো লং পেয়ে গেছিলাম বলে ওই জন্য হলো। নয়তো আজকে হওয়া মুশকিল হয়ে যেত। চলো গাইস, আজকে দেখতে পেলে আর্নিং কি হলো, কত ঘন্টা টাইম দিতে হচ্ছে। আগের মতো আর্নিং আর এখন আর হচ্ছে না। আগের দিন এখন শেষ। যা ছিল, ছিল। আগের দিনের কথা ভুলে যাও। আগে তখন উবেরে ফেয়ার, কত সুন্দর ফেয়ার দেখাতো। ৳১০, ৳১০ র উপরে ফেয়ার দেখাতো। পার্সেলে ৳১৪, ৳১৫, ৳১৬ পর্যন্ত কিলোমিটার দেখাতো। সেসব তো দেখায়ই না। এখন পার্সেলে ৳১০ করে দেখায়, আর হচ্ছে প্যাসেঞ্জারে ৳৭, ৳৮ এরকম কিলোমিটার দেখাচ্ছে। এই হচ্ছে এখন হাল কাজের। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।